আজ থেকে কিছু বছর পূর্বে জাপানের বিজ্ঞানীরা কোরআনুল কারীমের একটি ঘটনা সূরা ইউনূস আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কিনা বলেন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর একজন নবী ছিলেন। এই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়েছেন। বলেন মুসলমান আমরা সেটা জানি কিনা? জোরে বলেন। মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম গিয়েছেন। এক নয় দুই নয়, তাফসীরে তাবারী থেকে বলছি তিনটি অন্ধকারের ভিতরে তিনি ছিলেন। যে মাছের পেটের ভিতরে তিনি ঢুকেছেন সেটা একটি অন্ধকার, এরপরে রাতের পানির একটি অন্ধকার, এরপরে রাতের একটি অন্ধকার। তিনটি অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম এক নয় দুই নয় 40 দিন যাবত মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম বেঁচে ছিলেন। বলেন বেঁচে রাখার মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের মালিক আল্লাহ। 40 দিন তিনি যে মাছের পেটে ছিলেন, জাপানের বিজ্ঞানীরা বলছে মানুষ কেমনে মাছের পেটে থাকতে পারে? এটা তো কি বানোয়াট কথা বলছে ইসলাম। সায়েন্স তো এটা মানে না। গবেষণা করে দেখা দরকার। তামাম পৃথিবীতে আমরা প্রতিবেদন লিখব মুসলমানদের কিতাবের ভিতরে ভুল আছে। ইউনূস আলাইহিস সালামের এই ঘটনায় সেটার প্রমাণ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আসুন কোরআন আমরা মানব কয়টি কারণে? 11টি কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষগুলো, তোমরা যারা আমার কোরআনের কাছে আসবে, কোরআনকে মেনে চলবে, তোমরা যত খারাপ পথ শয়তানের ওয়াসওয়াসা দেখানো পথে তোমরা চলো না কেন, যখন কোরআনের কাছে আসবে এই কল্যাণময় কোরআন তোমাকে বক্রতার জাহিলিয়াতের যুগ থেকে সোজা জান্নাতের রাস্তা, নূরের রাস্তা, আলোর রাস্তায় উঠায় দিবে। এই কোরআন বলছে আমি এমন একটি কোরআন, আমাকে তোমরা গ্রহণ করবে। কেন জানো নাকি? তোমার জীবনে যদি শয়তানের ওয়াসওয়াসা ধোকায় থাকে, আমাকে একবার গ্রহণ করে দেখোই না, আমি তোমাকে আলোর পথ, হেদায়েতের পথ বাতলিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন মানব, কোরআন গ্রহণ করব 11টি কারণের 1 নম্বর কারণ হচ্ছে এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর ঐশী মানি কোরআন। এই কোরআন আমরা কেন গ্রহণ করব? তার 2 নম্বর কারণ হচ্ছে কোরআনুল কারীমের 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর সূরা 2 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবার ঠোঁটের আয়াত সবাই বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব, পৃথিবীর সমস্ত লেখকগুলো তাদের কিতাবগুলো লিখতে গিয়ে তারা শেষে লিখেছিল আমাদের কিতাবের ভিতরে ভুল থাকতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করেছে। আর আমার আল্লাহ এমন একটি কিতাব লিখেছে, আজ পর্যন্ত 1450 বছর চলে গেল, একটা লেখক পাওয়া যায়নি আজ পর্যন্ত যার কিতাবের শুরুতে লিখেছিল কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি লেখক যিনি তার কিতাবের শুরুতেই লিখে দিলেন, তোমরা এমন একটি কোরআন পড়তে যাচ্ছ, এমন একটি কোরআনকে তোমরা জানতে যাচ্ছ, মানতে যাচ্ছ, যার ভিতরে কোনো কনফিউশন, নো ডাউট ইন দিস হলি বুক আল কোরআন, কোনো সংশয় যে কোরআনের ভিতরে নাই।
সুবহানাল্লাহ বলবেন না। এখন আসেন তো, কোরআনের ভিতরে যে ভুল নাই এর ব্যাখ্যা নিব কেমনে? আজ থেকে কিছু বছর পূর্বে জাপানের বিজ্ঞানীরা কোরআনুল কারীমের একটি ঘটনা সূরা ইউনূস আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কিনা বলেন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর একজন নবী ছিলেন। এই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়েছেন। বলেন মুসলমান আমরা সেটা জানি কিনা? জোরে বলেন। মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম গিয়েছেন। এক নয় দুই নয়, তাফসীরে তাবারী থেকে বলছি, তিনটি অন্ধকারের ভিতরে তিনি ছিলেন। যে মাছের পেটের ভিতরে তিনি ঢুকেছেন সেটা একটি অন্ধকার, এরপরে রাতের পানির একটি অন্ধকার, এরপরে রাতের একটি অন্ধকার। তিনটি অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম এক নয় দুই নয় 40 দিন যাবত মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম বেঁচে ছিলেন। বলেন বেঁচে রাখার মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের মালিক আল্লাহ। 40 দিন তিনি যে মাছের পেটে ছিলেন, জাপানের বিজ্ঞানীরা বলছে মানুষ কেমনে মাছের পেটে থাকতে পারে? এটা তো কি বানোয়াট কথা বলছে ইসলাম। সায়েন্স তো এটা মানে না, গবেষণা করে দেখা দরকার। তামাম পৃথিবীতে আমরা প্রতিবেদন লিখব মুসলমানদের কিতাবের ভিতরে ভুল আছে। ইউনূস আলাইহিস সালামের এই ঘটনায় সেটার প্রমাণ। জোরে বলেন নাউযুবিল্লাহ। জাপানের বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে তারা গবেষণার সূত্রপাতে আনলেন ইউনূস আলাইহিস সালামকে। যে নদীতে মাছ খেয়েছিল সে নদীর নাম হচ্ছে ট্রাইগ্রিস নদী। তারা গবেষণা করলেন নবী ইউনূস তো মানুষ ছিলেন, সামান্য পুঁটি মাছ তাকে খাইতে পারে? জোরে বলেন খাইতে পারে না। একজন মানুষ খাওয়ার জন্য বড় আকৃতির মানুষ, বড় আকৃতির মাছ লাগবে। ইউনূস আলাইহিস সালামের ওই ঘটনা গবেষণা করতে গিয়া জাপানের পশু গবেষক যারা আছে এই বিজ্ঞানীরা তেনারা 3টি মাছের নাম আনলেন। জোরে বলেন কয়টি? আরো জোরে। নাম্বার 1 হচ্ছে তিমি মাছ। এই তিমি মাছের খাদ্য বৈশিষ্ট্য তারা গবেষণা করলেন। তারা 1 নম্বরে তিমি মাছ এমন একটি মাছ যে মাছ জন্মের পরে দুধ পান করে 1 নয় 2 নয় 200 লিটার। জোরে বলেন কয় লিটার? 200 লিটার দুধ পান করে। আর সেখানে একমাত্র মালিক যিনি মুসলমান, বলেন তিনি কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজকের একমাত্র মালিক কে? সম্মানিত ভাইরা আমার, তিমি মাছের বৈশিষ্ট্য গবেষণা করলেন। এই তিমি মাছ খায় কিভাবে? চামায়া চামায়া তার খাদ্য তিমি মাছ গ্রহণ করে। নাম্বার 2, তিমি মাছ তার হজম শক্তি গবেষণা করলেন। হজম শক্তি 48 ঘন্টার ভিতরে তিমি মাছের খাদ্যগুলো সব মল রাস্তা দিয়ে বের হয়ে যায়, মলে পরিণত হয়ে যায়। তারা দেখলেন প্রথম নাম্বার মাছ, এই তিমি মাছ ইউনূস নবীকে খাইতে পারে না। কারণ নবীকে যদি খায়, নবী তো ভিতরে অক্ষত থাকার কথা নয়, অক্সিজেনও পাওয়ার কথা নয়। 2 নম্বর মাছ তারা গবেষণা করলেন তালিকায়, তার নাম হচ্ছে হাঙ্গর মাছ। হাঙ্গর মাছের খাওয়ার বৈশিষ্ট্য তারা গবেষণা করতে গিয়ে পাইলেন হাঙ্গর মাছ সিরায়া পশুকে গ্রহণ করে, খাদ্যকে গ্রহণ করে, টুকরো টুকরো করে ফেলে। আর হাঙ্গর মাছের পেটের ভিতরে যদি কোনো বস্তু ঢুকে 24 ঘন্টার ভিতরে সেটা হজম হয়ে যায়। তাহলে হাঙ্গর মাছও খাইতে পারে। মাছ আছে একটি। জোরে বলেন কয়টি? একটি মাছ। এই মাছ যদি না হয় তাহলে ইউনূস আলাইহিস সালামের ঘটনা মিথ্যা হয়ে যাবে। তারা গবেষণায় আনলেন 3 নম্বর মাছ। এ মাছের নাম হচ্ছে স্টারজন মাছ। জোরে বলেন নাম কি? এ মাছ ট্রাইগ্রিস নদীতে আসে না তেমন, মাঝে মধ্যে বৈকাল বেলা এসে মিষ্টি পানি খেয়ে যায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই স্টারজন মাছের তারা
খাদ্য গবেষণা, খাদ্য খাওয়ার বৈশিষ্ট্য গবেষণা করতে গিয়ে দেখলেন স্টারজন মাছ চাবায়াও খায় না, সিরেও খায় না, খাদ্য খায় গিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর স্টারজন মাছের নাড়িকে তারা গবেষণা করতে গিয়ে পাইলেন স্টারজন মাছের পেটের ভিতরে একটি মানুষ, একটি বস্তু যদি ঢোকে, এমন কোষ আল্লাহ রেখে দিয়েছেন তার পেটের ভিতরে, ওই মানুষ 40 দিন মাছের পেটে ঢুকলে মাছ যদি হা না করে অক্সিজেন পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এক জায়গায় খটকা লেগেছে, হাঙ্গর মাছের হজম হয় 24 ঘন্টায়, তিমি মাছের হয় 48 ঘন্টায়, আর এই স্টারজন মাছের হজম আরো তাড়াতাড়ি হয়। তারা প্রতিবেদন লিখতে গেল, তাহলে কোরআন মিথ্যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কি মনে হয় কোরআন মিথ্যা হবে? জোরে বলেন মিথ্যা হবে? তারা গবেষণা করতে গিয়ে গবেষণা করে দেখলেন, আমরা প্রতিবেদন লিখব কোরআনে ইউনূস আলাইহিস সালামের ঘটনা মিথ্যা। একজন বিজ্ঞানী বলল, দাঁড়াও, ইসলামে হেকমত, এর ভিতরেও কোনো কারণ থাকতে পারে, যদি আমরা পরবর্তীতে ভুল প্রমাণিত হয় আমাদের হতামক থতা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চলে গেলেন মদিনার বড় বড় গবেষকদের কাছে, যে বলছে ইউনূস আলাইহিস সালামের মাছ খেয়েছে, যেটা আমরা ধরে নিতে পারি সেটা স্টারজন মাছ, আর এই মাছের খাদ্য খাই গিলিয়ে, তাহলে ইউনূস আলাইহিস সালাম অক্ষতই পেটে গিয়েছে, পেটের ভিতরে অক্সিজেনও আছে, ইউনূস আলাইহিস সালাম তাহলে বেঁচে আছে। কিন্তু হজম তো তাড়াতাড়ি হওয়ার কথা, কেমনে ইউনূস আলাইহিস সালাম হজম হলো না? আপনারা একটু বলেন। যদি বলতে পারেন আমরা তাওহীদের বাণী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ওই মদিনার বড় বড় বিজ্ঞানীরা বললেন, বিজ্ঞানীরা, তোমরা কি জানো না মহান ইজ্জাতুল জালাল আল্লাহ পাক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যদি আমার কাছে বিপদে পড়ে চায়, বান্দার বিপদকে আহসান করে দেওয়ার জন্য যিনি বান্দাকে সাহায্য করেন তিনি কে? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে তিনি দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম দুনিয়ার কাউকে যখন পায় নাই, এক মাসের পেটের আধার অন্ধকার, দুই পানির অন্ধকার, তিন রাতের অন্ধকার, তিনটি অন্ধকারের ভিতরে বিপদে পড়ে যখন তার মালিক আল্লাহকে ডেকেছে, আল্লাহ দেরি করে নাই, স্টারজন মাছের হজম ক্রিয়া আল্লাহ বন্ধ করে দিয়েছে। আর যদি কোনো মানুষের হজম ক্রিয়া বন্ধ হয়ে যায়, বলেন সে মানুষ বমন করে কিনা? জোরে বলেন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছেন যখন, দোয়া পড়েছেন যখন, আল্লাহ হজম ক্রিয়া বন্ধ করে দিয়েছে। মাছ 40 দিন পর বমন করে দিয়েছে। বমন যদি পানির ভিতরে করত, ইউনূস নবী হয়তো মা ডুবিয়ে যেত। এই মাছ পানির ভিতরে বমন করে নাই। মাছ যেহেতু আল্লাহর সৃষ্টি, আল্লাহর ওয়াদা, আল্লাহর আইন শুনতে মাছ বাধ্য, দেরি করে নাই। পানির তীরে ওই ত্রাইগিস নদীর তীরে লাল গাছের তীরে এসে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে শূন্যই বমন করে দিয়েছে, শুকনো জায়গায় বমন করে দিয়েছে। জাপানের বিজ্ঞানীরা বলল, তাই তো রে, এটাও তো সায়েন্সের সাথে মিলে যায়, হজম শক্তি বন্ধ হলেই তো বমন হয়। সুবহানাল্লাহ বলে। তাহলে নো ডাউট ইন দিস হলি বুক আল কোরআন, দেরি করতে চায় না, পড়ে দেন কালেমার বাণী শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। তাহলে কোরআনকে 11টি কারণের 2 নাম্বার, কোরআনকে বৈশিষ্ট্য দিকে গ্রহণ করার 2 নাম্বার কারণ হচ্ছে কোরআনে কোনো ভুল নাই। ভুল আছে আমার আপনার ভিতরে, কোরআনে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জাতি, এত কিছু জীবনে পড়লে, এত কিছু গ্রহণ করলে, একটুবার কোরআনটা ধরো না, রাসূলের সুন্নাহ অনুযায়ী সূরা ওয়াকিয়াটা প্রত্যেক রাতে পড়ো না। তোমার জীবনের একটু পড়েই দেখো, জীবনের সমস্ত অভাব আমার আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, কোরআনকে গ্রহণ করব তার 2 নাম্বার 3 নাম্বার কারণ হচ্ছে কোরআন এমন একটি কিতাব
যেটা পড়লে উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় সওয়াব আমলনামায় শুধু প্লাসই হতে থাকে, যোগী হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশারা বিআমসালিহা। কেউ যদি কোরআনের একটি আয়াতও পড়ে, আল্লাহ তাকে কমপক্ষে 10টি করে নেকি দান করে। কেউ যদি আলিফ লাম মিম পড়ে, তাহলে তার নেকি কয়টি? হাফেজে কোরআনরা আছেন, একটু জবাব দেন, কয়টি? না, 3টি, একটাই 10টা করে, 30টি। জোরে বলেন কয়টি? কেউ যদি ফেরাউনও পড়ে, ফেরাউন লিখতে 5টি হরফ লাগে, ফা রা আইন ওয়াও কফ, ফা রা আইন ওয়াও নুন, ফেরাউন। ফেরাউন লিখতে 5টি হরফ লাগে। কেউ যদি ফেরাউনও পড়ে, জিকির না, কোরআন পড়তে গিয়ে যদি পড়ে, আল্লাহ সেই ফেরাউন পড়ার কারণেও তার আমলনামায় 50টি নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জানেন নাকি নেকি কত বড়? তিরমিজি শরীফের হাদিস, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো নেকি কত বড়? আল্লাহ নবী বলছেন, নেকি হচ্ছে উহুদ পাহাড়ের 3 গুণ। জোরে বলেন কয় গুণ? বিজ্ঞানরা বলছেন, ভূগোলরা বলছেন, এক একটা উহুদ পাহাড় 7 স্কয়ার মাইল, তাহলে 3 7 জোরে বলেন 21। আর আল্লাহ যেহেতু বলছেন, রাসূল বলছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশারা বিআমসালিহা। একটা নেকি করলেই 10 গুণ বাড়িয়ে দিবে। তাহলে 21কে 10 দ্বারা গুণ করলে 210 স্কয়ার মাইল এক একটা নেকি, যেটা কি এই আটা পড়ার চেয়েও শত গুণ বড়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ফেরাউন বললেও আল্লাহ একটা নয়, দুটো নয়, ওই রকমই 50টি নেকি, 210 স্কয়ার মাইল এক একটা নেকি হয়। আল্লাহ ওই রকম 50টি নেকি আমলে দিবে। আমার তো মনে হয় কিয়ামতের দিন আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দয়া করে মিজানের পাল্লায় নেকির বড় বড় স্তূপ উঠাইয়া দিয়া বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন আমরা মানব 3 নম্বর কারণ হচ্ছে, এই কোরআন হচ্ছে এমন কিতাব যেটা পড়লেই লাভ, লসের কিছুই। জোরে বলেন কিছুই। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও বরকত আর রহমতের অভাব হবে। আসুন না কোরআন মানবো আমরা 4 নম্বর কারণ। আমি কি বলবো? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা আমার, কোরআন এটা তাফসীর হচ্ছে। আল্লাহ যেন আমাদের এই কোরআনের ক্লাস নাজাতের ওসিলা বানায়। জোরে বলেন আমিন। কোরআন মানবো 4 নম্বরে, এই জন্য পৃথিবীর একমাত্র কিতাব কোরআন, যে কোরআন একমাত্র কিতাব, যে কোরআন হচ্ছে কল্যাণময় কিতাব। সুবহানাল্লাহ বলেন। কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 6 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর 155। আল্লাহ রাব্বুল আলামিন 155 নম্বর আয়াতে বলছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর এমন একটি কিতাব তোমরা জানো নাকি, যেটা শুধু কাগজের বই নয়, যেটা শুধু আলমারির উপরে সাজানোর কিতাব নয়, এমন একটি কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, যেটা মুবারকময়, যেটা কল্যাণময় কিতাব। কোরআনের যদি এক একটা কল্যাণ বর্ণনা করতে যাই, এরকম 1 নয় 2 নয়, আমি আমার ছোট্ট জ্ঞানে বলছি 100টি জুমার প্রয়োজন কোরআনের কল্যাণ বর্ণনা করা। তাও আমার জ্ঞানে কোরআনের কল্যাণ বর্ণনা করতে গিয়ে 1 চুল পরিমাণ বলা সম্ভব হবে না। কারণ পৃথিবীর সমস্ত গাছকে যদি কালি কলম বানানো হয়, পানিকে যদি কালি বানানো হয়, আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা করে কেউ শেষ করতে পারবে না। কোরআনের কল্যাণ কি? যদি পরিবারে কোরআন রাখেন, কিরণমালার নীতি নয়, স্টার জলসার নীতি নয়, বর্তমান স্টাইলস যুগের নীতি নয়, কোরআনের নীতি যদি সমাজে রাখেন, পরিবারে রাখেন, বলেন তো সমাজ ভালো হবে না খারাপ হবে? আরো জোরে, সবাই না বললে উল্টা দিকে চালাবো। জোরে বলেন, ভালো হবে না খারাপ হবে? এই কোরআন যদি কোনো যুবক গ্রহণ
গ্রহণ করে নেয়, ওই যুবক এমন হবে, রাসূলের হাদিস, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ ওই ছায়ার তলে আশ্রয় পাবে। তার ভিতরে এক শ্রেণী হচ্ছে যে যুবকেরা যৌবনকালে ইবাদত করে। কার? অনেক যুবকেরা আছে মনে করে এই কালেই তো এগুলো করা যুগ, বৃদ্ধ হলে কি পারবো না, কি বৃদ্ধ হলে হজ করে মসজিদে ঢুকবো, মরার আগে আর বাড়াবো না খাটনি ছাড়া। এমন আল্লাহর ওলি আটাপাড়াতে নাই, জোরে বলেন আছে না নাই? আটাপাড়া শুধু নয়, তাম পৃথিবীতে আছে। আমাদের প্রত্যেকটি ফ্যামিলি, আত্মীয় স্বজনের বিভিন্ন ঘরে ঘরে আছে, ঠিক কিনা বলেন? তাহলে কি হলো আপনার? আপনি যে যুবক মানুষ, আপনার যৌবনকালের ইবাদত আল্লাহ চাই, আপনি এটা দিতে পারলেন না, আল্লাহ আপনাকে জান্নাত দিবে কেমনে? কথা বলেন, কথা বলেন। এজন্য কোরআন এমন একটি কিতাব, এটা যদি জীবনে গ্রহণ করেন যুবক, শান্তি আর শান্তি, অশান্তির কোনো পথই আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলেন। একটু যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, একটু যদি সারাদিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, একটু যদি বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করেন, পৃথিবীতে মনে রাখবেন কোনো পথ নাই উন্নতির সিঁড়িতে ওঠা। আমার একটা কথা একটু বিবেক দিয়ে, মস্তিষ্ক দিয়ে শোনেন, পৃথিবীতে কোনো পথই নাই উন্নতির সিঁড়িতে ওঠার। পৃথিবীতে প্রথমে তো আল্লাহর কাছে চাইতেই হবে। একটি মাত্র সিঁড়ি আছে, জোরে বলেন কয়টি? সেই সিঁড়ির নাম হচ্ছে বাবা মার খেদমত। বাবা মার খেদমত যদি করেন, যোগ্যতা যা আছে আপনার তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আল্লাহ আপনাকে দিবে। কোন আলেম আলেম হতে পারবে না, প্রকৃত আলেম হতে পারবে না বাবা মার খেদমত না করলে। কোন ব্যক্তি ব্যক্তিত্ব সম্পন্ন মুসলমান হতে পারবে না বাবা মার খেদমত না করলে। আমি আমার গোপন একটা ইবাদতের কথা, গোপন একটা কথা বলি, এটা রিয়া নয়, যেন আপনারা শিখতে পারেন, সেজন্য বলবো। বলবো কি? আপনারা আবার বলবেন না তো হুজুর আপনার কথা বলছেন, বলবেন না। মানুষ মাত্র মানুষের রাগ থাকতে পারে না? থাকতে পারে। আমি ব্যক্তিগতভাবে একটু রাগটা আমার বেশি। যাই হোক, রাগ যদি হয়ে যায় বাবা মার সাথে, একটু কথা হয়, সবারই হয়। আমার শুধু, আমি কি হুজুর ফেরেশতা নাকি? আমারও হয়। কিন্তু আমি দেখেছি যখনই বাবা মা রাগ করে থাকে, তখন বরকতের সব দোয়ার আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ধরেন একটা মাহফিল কনফার্ম হচ্ছে, বাবা মা রাগ, মাহফিল নাই, বুঝতেছেন তো? বিপদের অভাব নাই। আমি যে আমলটা করি, কারণ রসুল বলেছেন জান্নাত। আমি কিছুদিন আগে হাদিসটা পড়লাম, ইয়া রাসূলুল্লাহ জান্নাত পাবো কেমনে? বলছে তোমার মার পাটা ধরো, কারণ ওখানেই জান্নাত আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ব্যক্তিগতভাবে, মা যদি রাগ করে, একটু রাগে আমিও যদি থাকি, সময় দেই না। আমার যখনই মনে হয় ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে মার পা ধরি, আমি ধরে মার পায়ে চুমু দিই। এ আমল যদি করেন, মা যদি খুশি হয়ে যায়, হৃদয় রব্বি ফিরদল ওয়ালিদাইন ওয়া সাকাহুম ফি সাকাতিহিমা, বাবা মা খুশি, আল্লাহ খুশি। বাবা মা নারাজ, আল্লাহ নারাজ, পৃথিবীর সব দরজা আপনার বন্ধ হয়ে যাবে। এজন্য আবেগে পাগল হয়েন না, বিবেগে ইনসান হন। ন্যূনতম আল্লাহ নিজে এমনি বলে নাই, উফি ওয়ালা তানহারহুমা, বাবা মাকে উফ উহ আ শব্দ করিয়ে নিও না, কারণ মার পান নিচে আল্লাহ জান্নাতের 8টি দরজা রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? বাবা মা মারা গিয়েছে, বাবা মার গোরস্থানে যান। ইয়া রাসূলুল্লাহ মা নাই, খেদমত করবো কার? খালা করেন। বাবা মার কবরে যান, বাবা মার রুহানি দোয়া যদি আসে, পৃথিবীর পুরো বগুড়া শহর কেন, পুরো পৃথিবীও যদি আপনার বিপক্ষে যায়, বাবা মা যদি খুশি হয়, আল্লাহ তো খুশি হয়ে যায়। আল্লাহ যদি নারী আপনার প্রতি সন্তুষ্ট থাকে, বাবা মা সন্তুষ্ট থাকে, পুরো পৃথিবী আপনার বিপক্ষে গেলে ওয়াল্লাহি আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জিনিসটা একটু মাথায় নেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, কোরআন আমাদের কল্যাণময় কিতাব, যেখানেই রাখবেন কল্যাণের বাড়িধারা নাজিল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সংসদ ভবনে রাখবেন, দেশটা সোনার দেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? রান্নাঘরে রাখবেন, কোরআন আপনাকে হালা বলে, যেখানে রাখবেন। এর জন্য কোরআনটা ধরুন, কোরআনটা ধরুন, কারণ এই কোরআন এমন একটি কোরআন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাই, কোরআন কিয়ামতের দিন কারো পক্ষে হয়ে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে, কারো বিপক্ষে হয়ে মামলা দিয়ে জাহান্নামে পৌঁছায় দিবে। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের 5 নম্বর কারণ হচ্ছে কোরআনটা আমরা মানবো এমন একটি কোরআন, এটা হচ্ছে বিজ্ঞানের কিতাব। জোরে বলেন, কিসের কিতাব? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোরআন বিজ্ঞান সম্মত কিতাব। কোরআনের সঙ্গে বিজ্ঞানের কোনো সাংঘর্ষিক নাই, বরঞ্চ বিজ্ঞানের সাথে কোরআনের সম্পর্ক আছে। যে সমস্ত বিষয় সাংঘর্ষিক ছিল, বিজ্ঞানীরা গবেষণা করে কোরআনের ছত্র ছায়ায় আসতে বাধ্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন না, বর্তমান আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা ছোট্ট বিজ্ঞান দিয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাবার 9 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাতকে তোমাদের বিশ্রামের জন্য আমি বানাইছি। বিজ্ঞানীরা বলছেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞানের কাছে চলো, বিজ্ঞানীরা বলছেন রাত্রে যারা ঘুমায়, মানুষের চামড়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের পদার্থ রেখেছেন। এটা আলো যেমন গ্রহণ করে, অন্ধকারও তেমন গ্রহণ করে। কেউ যদি সারাদিন আলোতে থাকে, মানুষের চর্মতে ক্যান্সার ধরে। এজন্য আল্লাহ রাতকে বানায়েছে অন্ধকার। রসুল বলছেন, তোমরা রাতে ওযু করে রাত্রে ডান কাত হয়ে তোমরা শও। রসুলের এই সুন্নাহটা কেমন বিজ্ঞানসম্মত চলুন তো। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, মানুষ যদি ডান কাত হয়ে শয়, ডান কাত হয়ে মানুষ যদি ঘুমায়, এ মানুষের খাদ্যগুলো হজম খুব দ্রুত হয়ে যায়। আর যদি বাম কাত হয়ে মানুষ ঘুমায়, তাহলে এই মানুষের হজম ডান কাঁধে হয়ে হজম হতে যতক্ষণ লাগে, বাম কাঁধ হয়ে শুলে তার চেয়ে ডবল সময় লাগে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, মানুষ যখন ডান কাঁধ হয়ে শোয়, ওই সময় মানুষের হাত কোথায় থাকে? ডান কাঁধে না বাম পাশে? সবাই বলে না, বাম পাশে। কোথায় থাকে? বাম পাশে। কলব কোথায়? বাম পাশে। বাম পাশে থাকে। কেউ যদি ডান কাঁধ হয়ে শয়, তাহলে ওই মানুষের হাতটা এটা নিরাপদ থাকে। আর বাম কাঁধ হয়ে শুইলে হাড়ের উপরে রক্ত প্রেসার হয়, ফুসফুসিটা হাড়ের উপরে থাকে। এই উপরে থাকার কারণে হাত, মানুষ ঘুমের ভিতরে রক্তচাপ বেশি হয়ে যাওয়ার কারণেই মানুষ ঘুমের ভিতরে হার্ট স্ট্রোক বেশি করে। বুঝতেছেন ভাইরা? শুধু তাই নয়, ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি মিরর, এখানে ডাক্তার, এই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার জেন ডি ক্যাস্টেকার বলেন, তিনার নাম, খ্রিস্টান তো নাম তো অন্যরকম হবেই। তিনি বলছেন, মানুষ যদি ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে কোনো মানুষ যদি ঘুমায় ডান দিক হয়ে, মানে খাওয়ার পরে 2 থেকে 3 ঘন্টার মধ্যে যদি এ মানুষ ঘুমায়, এ মানুষ যদি ডান দিক হয়ে শয়, তাহলে কি হবে? পুষ্টিকালারি দিয়ে এ মানুষের কিডনির একটা জিনিস, এই জিনিস দিয়ে খাবারগুলো আল্লাহ খুব দ্রুত তাড়াতাড়ি হজম করে দেয়, এতে মানুষের গ্যাস কম হয়ে যায়। প্রত্যেকটি সুন্নাহ বিজ্ঞানসম্মত। 1450 বছর পূর্বে রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলে। কোরআন বলছে, আমি বিজ্ঞানের কিতাব, ধরো না আমাকে, বিজ্ঞানের সবকিছু খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যে পাথর নিয়ে কাবা তৈরি করেছিলেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পা ছিল, নাম কি? মাকামে ইব্রাহিম। এই পাথরকে গবেষণা করে বিজ্ঞানীরা লিফট তৈরি করেছে। আল্লাহু আকবার বলবেন না? কত কি আল্লাহ দিয়েছেন এই কোরআনে। আমি ওইদিকে যেতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, কোরআনে আল্লাহ মৌমাছির ঘটনা বলেছে। মৌমাছির ঘটনার ভিতরে হাজার হাজার শিক্ষা তথ্য, ফ্যামিলিকে সংকলন করা, জান্নাতি ফ্যামিলি বানানোর তথ্য, সমাজকে জান্নাতি সমাজ বানানোর তথ্য আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছে। কোরআন এমন একটি কিতাব যে কোরআন সবচেয়ে বেশি পৃথিবীতে পড়া হয়। ডক্টর তাফরিদা মারিয়েত, আমেরিকার একজন দার্শনিক, তিনি একটি বই লিখেছিল যার নাম হচ্ছে আই লাভ ইউ। জোরে বলেন কি?
তিনি বলছেন, তিনি চ্যালেঞ্জ করেছিলেন পত্রিকায় যে আমার কিতাবের মতো কোনো কিতাবই এত পড়া হয় না। এটা দেখেছিলেন কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসি। তিনি তাকে চ্যালেঞ্জ করলেন, তোমার কিতাব 11 নম্বরে। তিনি প্রতিবেদনে বললেন, কেমনে হয় 11 নম্বরে? আব্দুর রহমান সুদাইসি তিনি কিতাবের নোট করেছেন, তিনি 1 নম্বরে ঋগ্বেদ, 2 নম্বরে সামবেদ, 3 নম্বরে যজুর্বেদ, 4 নম্বরে অথর্ববেদ, 5 নম্বরে উত্তরায়ণ বেদ, 6 নম্বরে ত্রিপিটক, 7 নম্বরে ওল্ড টেস্টামেন্ট, 8 নম্বরে নিউ টেস্টামেন্ট, 9 নম্বরে কিতাবুল মুকাদ্দাস, 10 নম্বরে কোরআন, 11 নম্বরে রেখেছে আই লাভ ইউ। এই 11টির ভিতরে তিনি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদের প্রত্যেকটি পণ্ডিতকে বলেছেন, তোমাদের কিতাব তোমরা কতবার খতম করেছো, পড়েছো বলো? বলছে, আমরা একবারও করি নাই। কেউ বলেছে 1 বার বা 2 বার করেছি। একজন কোরআনের হাফেজকে বলা হলো, আপনি কোরআন খতম দিয়েছেন কয়বার বলেন? বলছে, আমি যেদিন কোরআনের হাফেজ হয়েছি ওই দিনই আমি 30 বার কোরআন খতম দিয়েছি। বলছে, কেমনে? বলছে, আমি কোরআনের এক একটা আয়াত মুখস্থ করতে কমপক্ষে 30 বার পড়েছিলাম। 30 বার পড়ার কারণে আল্লাহর কোরআন আমি 30 বার প্রথম দিন খতম দিয়েছি। আজ পর্যন্ত কতবার দিয়েছি আমার ক্যালকুলেশনে ধরা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, নাম্বার 6 হচ্ছে এ কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 25 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন, 43 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা যুখরুফ, আয়াত নাম্বার 44। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। সমস্ত মুফাসসিররা বলছেন এই তুসআলুন, এই জিকির মানে সংবিধান, কনস্টিটিউশন, জীবন বিধান, রাষ্ট্রীয় সংসদ ভবনে থাকার কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলে। কোরআনের আইন যারা চায় না তারা কোরআন বিদ্বেষী লোক, আর তাদের ঠিকানা জাহান্নাম। কোরআনের আইনকে যারা সমর্থন করে এরা কোরআনের সাপোর্টে লোক, ইনশাআল্লাহ তাদের ঠিকানা আল্লাহর জান্নাত। সে যত বড় পাওয়ারই হোক, যদি কোরআনের আইন না চায় সে ডাইরেক্ট জাহান্নামী। আর জাহান্নামী মানুষের পিছনে যারা ছুটবে তারাও কি? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আল মারউ মা মান হাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 7 হচ্ছে এটা এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা। সূরাটির নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 138। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযা বায়ানুন লিন্নাস। এই কোরআন এমন একটি কিতাব, বক্তা যারা হবে, আলোচক যারা হবে, স্পিকার যারা হবে, প্রধানমন্ত্রী থেকে দায়িত্বশীল যারা থাকবে, তাদের প্রত্যেকটি বক্তব্য হবে আল কোরআন থেকে। এটা বয়ানের কিতাব। কে বলছেন? আল্লাহ বলছেন। ব্যাখ্যায় আমি যেতে পারবো না। 8 নম্বরে কোরআন এমন একটি কিতাব, ওয়াহুদা। একই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন এই কিতাব হেদায়েতের কিতাব। কোন বাবার দরবারে গিয়ে, কোন কমিউনিস্টের গিয়ে, কোন সেকুলারিজমে গিয়ে মানুষ কেন্দ্রিক আয়োজিত আইনকে মেনে কোনো মানুষ হেদায়েত পাবে না। কোরআনের পথে যদি মানুষ আছে, এ মানুষ গরুর চরিত্র বাকারা হয়ে গরুর চরিত্র নিয়েও যদি ঢুকে, সূরার নাস, সর্বশেষ সূরার নাম নাস, মানুষের চরিত্র হয়ে মানুষ বের হয়ে যাবে। এটা হেদায়েতের কিতাব। বাবার দরবারে হেদায়েত না, কোথায় হেদায়েত? জোরে বলেন কোথায়? সম্মানিত ভাইরা আমার, নাম্বার 9 হচ্ছে এ কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর গান দেখলে, নাটক দেখলে, সিনেমা দেখলে, যাত্রা ঝগড়া দেখলে আনন্দ লাগে না, মনে হয় আনন্দ লাগলেও কিয়ামতের দিন শাস্তি হবে। আর কোরআনের মাহফিলে কোরআনের কথা যারা শুনতে যায় এদের মন আনন্দিত হয়ে যায়, রুহানি খোরাক তারা পায়। কোরআন কেন শুনছে, কেন কোরআনের মাহফিলে এসে বসে যায়, শ্রোতা নিজেও বলতে পারে না কেন এসেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 8 নম্বর সূরা
সূরা আনফালের আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ পাক বলছেন জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শুনলে জাদাতুহুম ঈমান, ঈমানটা মুসলমানের বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের 10 নম্বর কারণ, এই কোরআন 10 নম্বর কারণ হচ্ছে আমরা কেন এই কিতাবকে মানব। তার 10 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর সূরাটির নাম সূরা হিজর, আয়াত নাম্বার আল্লাহ পাক 9 নম্বর আয়াতে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নিজেই সংরক্ষণ করেছি। কোরআনের আলেমকে মারবে, হাফেজকে মারবে, পৃথিবী থেকে বিদায় করার চক্রান্ত করবে মুফাসসিরদেরকে আমি আল্লাহ একটা মুফাসসির গেলে হাজার হাজার মুফাসসির আলেম হাফেজ আমি দুনিয়াতে তৈরি করে দিব, কারণ এই ঐশী বাণীর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। কষ্ট পাইলেন ভাইরা, আমার ভাইরা? তাহলে কোরআন আমরা মানব কয়টি কারণে? জোরে বলেন কয়টি? 11টি কারণ। শেষ কারণ হচ্ছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআন মেনে ইবাদত করলে কোরআন আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ যেন এই 11টি কারণের কারণে কোরআনের উপর ভালোবাসা আমাদের বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। বেশি বেশি কোরআন পড়া, কোরআন আমল করা, কোরআন গ্রহণ করে জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ যেন দান করেন। সবাই বলেন আমিন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাদা মা ইলমু ওয়া লা ইলমা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।